এই তুই কি করতেছস? মানে আমি সকাল সকাল একটা কাজে যেতেছি, আমার কাজটা তুই অশুভ করে দিলি, আমার মেজাজটা খারাপ করে দিছস। ও মা, তুমি এমন করছো কেন? আমি কি করছি? তুই কি করছস তুই বুঝতেছস না? তুই এখানে কি করতেছস? তোর হাতে ঝাড়ু কেন? আরে বাবা, এখন তো সকালবেলা, সকালে উঠেই তো বাসে উঠান ঝাড়ু দিতে হয়, আমি তো সেটাই করছিলাম। তুই ঝাড়ু দিতেছস ছেলে ঠিক আছে, কিন্তু ঝাড়ু তুই এখন দিতেছস কেন? আমি যাওয়ার আগে দিতে পারস নাই, বা আমি যাওয়ার পরে তুই দিতে পারতি না? বাসি ঘর বাড়ি ঝাড়ু না দিয়ে অন্য কাজ কিভাবে করব? এখন তো পুরো সংসারের কাজই পড়ে আছে। ঘর বাড়ি মোছা থেকে শুরু করে থালা বাসন ধোয়া, রান্নার যাবতীয় কাজ সবকিছু তো আমাকেই একা হাতে করতে হয়। তো তুই করবে না তো কে করবে? তোর বাবা সে করবে? তোর মা বাপ তোর বিয়ে দেওয়ার আগে তোর শিখাই দেয় নাই যে শ্বশুর বাড়ি আইসা শ্বশুর বাড়ির সব কাজ করতে হইব, ঝাড়ু দিতে হইব, রান্না বান্না করতে হইব, স্বামীর সেবা যত্ন করতে হইব? কি মুশকিল, তুমি আমার সাথে এই আচরণ কেন করছো? সব কাজ তো আমিই করি, কখনো তো কিছু বলিনি। আর তাছাড়াও তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, তুমি আমার বাবা মা তুলে কেন কথা বলছো? ওনারা কি দোষ করেছেন? কি? তুই আবার মুখে মুখে তর্ক করতেছস? এই তুই আবার মুখে মুখে তর্ক করতেছস? তোর তো আজকে আমি আমি মারা ফেলবো। সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিচ্ছে। যাইতেছে একটা কাজে। আরে তুমি এখানে কিভাবে উঠবে? দাঁড়াও, তোমাকে আমি উঠাই। আরে আমি উঠতে পারবো। আর তুমি উঠতে পারবে মানে? তুমি উঠতে গেলে তো তোমার হাতে আর পায়ে ব্যথা পাবো, আমি উঠাই দেই? আরে কিচ্ছু হবে না, আমি উঠতে পারবো, বললাম তো। কোনো কথা বলবা না, আমি তোমাকে উঠাই দেবো। আরে এমন করতেছো কেন? কোনো কথা বলবো না, একদম চুপ। তুমি ব্যথা পেলে আমার কষ্ট লাগবে না। আসো। ইয়ালে। দেখছো এখন কত সুন্দর উঠে গেছে না? এখান থেকে একটা ফুল নেই, দেখো তো খুব সুন্দর লাগছে না? হ্যাঁ। আচ্ছা শোনো না, বলো। আমি না আর এইভাবে দেখা করতে পারবো না তোমার সাথে। আব্বা আম্মা অনেক বকাবকি করে। এটা তুমি কি বললা? তুমি আমার জন্য একটু কষ্ট করে বকা শুনতে পারবো না? আর তো কয়দিন মাত্র, এরপর তো আমরা বিয়ে করবো, আর তো বকা খেতে হবে না। আরে শুনতে তো পারবো, এটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে আমার কাছে যদি একটা ফোন থাকতো তাহলে তোমার সাথে রেগুলার ভিডিও কলে কথা বলতে পারতাম। এটা অবশ্য তুমি ঠিক বলছো। আমরা এরকম লুকাই লুকাই আর কয়দিন দেখা করব? ফোন থাকলে প্রতিদিন ভিডিও কলে দেখা হইতো, কথা হইতো। তো ঠিক আছে, তুমি একটা ফোন কিনে নাও। কিন্তু কিভাবে কিনবো? তুমি তো জানোই আব্বার অবস্থা তেমন একটা ভালো না, আমাদের ফ্যামিলির অবস্থা কি এটা তো তুমি ভালো করেই জানো, বলো। আর আমার কিছু জমানো টাকা ছিল, এটা তো আমার চিকিৎসার পিছনে খরচ হয়ে গেছে। এখন তো আব্বার ফোন কিনে দেওয়ার মতো টাকা নাই। সেটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি একটা ফোন কিনে দিব, ভিডিও কলের ফোন। তুমি কিনা দিবা? তাইলে আমার পছন্দের ফোনটাই কিনা দিও। তোমার শখের ফোন কোনটা? ওই যে আইফোন, আমার অনেক পছন্দ। আইফোন? ঠিক আছে, আমি তোমাকে একটা আইফোন কিনে দিব। আর শোনো না, আমার বান্ধবী না আইফোন 17 প্রো ম্যাক্স চালায়, আমারও না ওই ফোনটা অনেক ভালো লাগে। 17 প্রো ম্যাক্স? 17 প্রো ম্যাক্স ঠিক আছে। 17 দাম কেমন হতে পারে? ওটা তো আমি জানি না। আচ্ছা আমি জেনে নিব, কোনো সমস্যা নেই। আমি তোমাকে একটা আইফোন দিচ্ছি, এটা ফাইনাল। তুমি কিনা দিবা, কিন্তু তোমার কাছ থেকে আইফোন নেওয়াটা কেমন দেয় না? আমার কাছ থেকে ফোন নিবিটা কেমন হয়ে জানে মানে? আমি তোমার কি? আমি তোমার ভবিষ্যৎ জামাই, তুমি আমার ভবিষ্যৎ বউ। আমার সমস্ত টাকা পয়সা তো তোমার জন্য। তুমি আমার থেকে আইফোন নিবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা তোমার কত টাকা আছে? তুমি কত টাকার মালিক? আমার সব মিলায়া আমার অ্যাকাউন্টে আছে 10 থেকে 12 লাখ টাকার মতো। আর আমার কিছু গয়নাগাটি আছে, আর ওই যে আমার বউরও কিছু গয়নাগাটি আছে। মোটামুটি সবকিছু মিলে 25-30 লাখ টাকার হবে। ও, তোমার তো আবার বউ আছে, কিন্তু তুমি তোমার বউরাই খামারে বিয়ে করবে কেমনে? আমার বউ আছে তো কি হয়েছে? ওর আমি বউ হিসেবে মানি? আমি তোর বউ হিসেবে মানি না। আমার বউ হচ্ছে তুমি, তুমি আমার ভবিষ্যৎ বউ হবা। ওর আমি তালাক দিয়ে তোমার আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবারে তালাকের ব্যবস্থা করো। আর বিয়েটা তো করতে হইব না, আব্বা আমারও তো জানাইতে হইব, বুঝো না কেন? কোনো সমস্যা নাই, তোমার আব্বা মা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আচ্ছা চলো, দেরি হয়ে গেছে, বাজারে যেতে হবে। যাই, হ্যাঁ চলো। কিন্তু আমি আইফোনটা কবে পাবো? খুব তাড়াতাড়ি, 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার আইফোন পেয়ে যাবে। ওরে আমার ভালো বাবুটা, এইভাবে ধরো না, আমার লজ্জা লাগে। ওরে আমার লাজুক জামাইটা রে। আচ্ছা চলো যাই। চলো, নামতে পারবা? হ্যাঁ পারবো। এই দাঁড়াও। চলো তাহলে। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে মানে তোমার সাথে। আরে তুমি বুঝতেছো না কেন? তোমার সাথে আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে তো লঙ্কা কাণ্ড ঘটে যাবে। এটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা যাও, তুমি যাও। ঠিক আছে।
থাকো। বাই বাই। বাই বাই। বন্ধু তোমার সনে, বন্ধু তোমার সনে, একেলা পায়াছি রে শাম তোমার সনে। আইসো, কামুছে কামুছে। আরে কাজ হইছে মানে? ও তো রাজি হয়ে গেছে, আমাকে 1 সপ্তাহের ভিতরে আইফোন দিবে। কি কও, ওই ছেসার করে ছেসা তোমার আইফোন দিতে রাজি হইছে? রাজি হইব না মানে? এমন খেল দেখাইছি, একটা কেন 10টা আইফোন দিতে বাধ্য যদি আমি কই। বাপরে বাপ, তুমি যে কি জিনিস এটা আমি ছাড়া আর কেউ বুঝবো না। হ, আমি কি জিনিস এটা তুমি ছাড়া আর কেউ বুঝবো না, আর তুমি যে কি জিনিস এটা আমি ছাড়া আর কেউ বুঝবো না। আমারে দিয়ে তুমি যে কি সব কাজ করাই নিতাছো। আচ্ছা, আমরা যে ওর সাথে এই ধরনের কাজগুলো করতেছি এগুলো কি ঠিক হইতাছে? আরে ঠিক বেঠিক বুঝি না, ওই ছেসার করে ছেসারে রাস্তার ফকির বানায় ছাড়বো। ও তো আমার সাথে বিয়ের কথাবার্তা বলতাছে, আমি তো ওরে বিয়ে করতে পারবো না, আমি তো তোমারে বিয়ে করব। আরে বিয়ে করতে চাবা না কেন? তুমি ওরে করবা, বিয়ের পরের দিন তুমি হাওয়াই হয়ে যাবা। কিন্তু ও যদি কোনোদিন জানতে পারে তোমার তো কিছু হইব না, ও তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। আরে জানবো কেমনে? জানার আগেই তো ওর টাকা পয়সা সহায় সম্পত্তি নিয়ে সব আমরা শহরে যাওয়া চম্পট দিব। শহরে যাইয়া আমরা সুখে শান্তিতে সংসার করবো। কি হয়েছে, তাকাই রইছো কেন? তোমার দেখি, ইস, তোমার হাতটা এত কোমল এত নরম, ধরলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মনে হয় বুকের ভিতরে ঠান্ডা শীতল নদীর স্রোত বইতেছে। আর আমার ওই কাল নাগি নিব, এর হাত ধরলেই মনে হয় আমি একটা কাঠের গুড়ি ধরে রয়েছি। তারপরে তো তুমি হ্যারে নিয়ে সংসার করো, তুমি আমারে বিয়ে করবা করবা কইয়া আর বিয়ের সাথে করো না, আমারে নিয়ে তো আর সংসার করো না। তুমি এটা কি কইলা? ওরে কি আমি বউ হিসেবে মানি? ওরে তো রাখছে বাড়ির কাজ কাম করতে, ও তো আমার বাড়ির চাকরানি। আর কদিন পর তোর আমি তালাক দিয়ে বাইর করে দিব, তোমারে তো বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো। কি হলো? তুমি কোনো কথা কইতেছো না কেন? তোমার মন খারাপ হয়ে গেছে কেন? কি হয়েছে আমার কও? আরে কিছু না তেমন। আরে তুমি আমার কও, তুমি না কইলে আমি বুঝবো কেন যে তোমার কি হয়েছে? আসলে হয়েছে কি, কয়দিন পর আমার পরীক্ষা, তো তো ফর্ম ফিল আপের জন্য 5000 টাকা লাগবে। তো তোমার ফর্ম ফিল আপ করতে হবে, যাও কালকে গিয়ে ফর্ম ফিল আপ করে ফেলাও। কইলেই হইলো, এই সময় আমি 5000 টাকা কই পাবো? তুমি আব্বার অবস্থা জানো না। হ, শ্বশুর মশাইয়ের তো অবস্থা একটু ভালো না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, ফর্ম ফিল আপের টাকা আমি দিমু, তুমি চিন্তা করো না। না না, তোমার দেওয়া লাগবে না, আমি প্রয়োজনে 1 বছর পর আবার টাকা জোগাড় করে আবার পরীক্ষা দেবো। আরে তুমি তো চিন্তা করতেছো কেন? আমার কাছে 5000 টাকা আছে, যদি বাজার করতে যাই। তুমি আমার 5000 টাকা দিছো, তুমি আমার কত কিছু দিছো, আইফোন দিছো, কত কিছু দিছো, তোমার কাছ থেকে এই টাকা নেওয়া কি ঠিক হইব? আরে রাখো, তুমি কে আমি কে? আমি তোমার জামাই, তুমি আমার বউ, যদিও বা ভবিষ্যৎ বউ, ভবিষ্যৎ জামাই। আমার সব টাকা পয়সা তো তোমার জন্যই, তুমি রাখো। তুমি অবশ্য ঠিক কইছো, কিন্তু তোমার থেকে এই টাকাটা না নিলে তো তুমি আবার রাগ করবা, আর তোমার রাগ আমার ভালো লাগে না। আমি কিন্তু রাগ করি, আবার অনেক রাগ করি। আচ্ছা, আমি এখন যাই, বুঝছো, বাড়িতে মেলা কাম পড়ে রইছে, আমি যদি দেরি করে যাই তাহলে মাই বকা দিব। একটু থাকো, এখনই চলে যাবা? আচ্ছা ঠিক আছে, তোমার আমি 1 মিনিট সময় দিলাম, বলো কি বলবা। শোনো না, তোমার না আমার খুব কাছে পাইতে মন চাই। তুমি যদি আমার একটু কাছাকাছি থাকতা, আমার পাশাপাশি সবসময় থাকতা, আমার না খুব ভালো লাগে, বুঝছো? তুমি দূরে দূরে যাইও না, তুমি অনেক সময় ধরে আমার সাথে থাইকো। আরে আমরা তো কাছাকাছি আছি, প্রতিদিন নিয়ম করে দেখা করি, আবার এই যে আইফোন দিছো, এই আইফোন দিয়ে ভিডিও কলে কথা বলি প্রতিদিন, আর আমরা তো বিয়ের পরে কাছাকাছি থাকবোই, এত টেনশন নিতেছো কেন? এখন তো আইফোনে প্রতিদিন কথা হয়, নিয়ম করে দেখা হয়, কিন্তু আমার না এই ধৈর্য কুলাইতেছে না, এই একটু করে দেখা করা, এই একটু করে আইফোনে কথা বলা। সারাটা দিনে তুমি শুধু রাতের বেলা 1 মিনিটের জন্য একটু করে ফোন দাও। 1 মিনিটে কি আমার কিছু হয়? আমি তো চাই তোমার 24 ঘন্টা আমার সাথে। তাই বলতেছি কি, তুমি একটু থাকো। হয়েছে তোমার 1 মিনিট, এখন তুমি থাকো। চম্পা, আরেকটু থাকো। আর 1 সেকেন্ডও থাকা সম্ভব না, থাকো তুমি। চম্পা, যাইও না, আরেকটু থাকলে কি হয়? হায় রে চম্পা চামেলি, তোমারও তো আমি বিয়ে করবই, আর ওই কালনাগিনী রে লাত্তি দিয়ে তালাক দিয়ে ঘর থেকে বাইর করবো, তোমার লগে আমি সংসার করবো। চম্পা চামেলি, বাজারের টাকা তো সব দিয়ে দিছি, সমস্যা নেই, খালি ব্যাগ নিয়ে বাড়ি যাবো, কোনো ব্যাপার না। চম্পা চামেলি গানটা যেন কি ছিল ভুলে গেছিলাম। চম্পা চামেলির একটা গান ছিল, শালার ভুলে গেছি কেন? আরে ভাবি,
কেমন আছেন? জি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? তা হঠাৎ এদিকে কোনো কাজ আছে নাকি? না ভাবি, এদিকে যাইতেছিলাম, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আপনার কি মন খারাপ? না না ভাইয়া, মন খারাপ হবে কেন, আমি ঠিক আছি। ভাবি, একটা কথা বলতে চাইতেছিলাম, কিন্তু কিভাবে যে বলি। বলো না, সমস্যা কোথায়? ভাবি, এখন আমি যেটা দেখে আসছি, এটা যদি আপনারা বলি, এটা শোনার পর তো আপনার মন আরো খারাপ হয়ে যাবে। মানেটা কি? কি এমন দেখে আসছো তুমি যেটা জানার পরে আমার মন আরো বেশি খারাপ হয়ে যাবে? বিষয়টা কি আমাকে খুলে বলো তো। ভাবি, ওই যে রহিম চাচার মেয়ে চম্পা আছে না? হ্যাঁ চম্পা, তো কি হয়েছে? ভাবি, চম্পার তো কিছু হয় নাই, একটু আগে দেখে আসলাম সাব্বির ভাই চম্পার সাথে কথা বলতেছে। হ্যাঁ তো কথাই তো বলেছি, কি আর এমন হয়েছে? হ্যাঁ ভাবি, আপনি বুঝতেছেন না, সাব্বির ভাই চম্পার সাথে খুব হাসাহাসি করে কথা কইতেছিল, চম্পার কাঁধে হাত দিছে, আবার চম্পারে টাকা দিছে। আমার কাছে বিষয়টা একদমই সুবিধাজনক মনে হলো না। আচ্ছা ঠিক আছে ভাই, দেখো তুমি এসব কথা কিন্তু পাঁচকান করো না, এসব কথা নিজের কাছেই রেখো। আমি যে এই কথা আপনারে বললাম, এটা যেন ভুলেও সাব্বির ভাই জানতে না পারে। এই যদি জানে, এই জানলে আমাদের রাস্তায় দূরে পিটাইবো ভাবি। না না ভাই, তুমি চিন্তা করো না, এসব কথা ও কিছুই জানতে বা বুঝতে পারবে না, আমি বিষয়টা মাথায় রাখবো। ঠিক আছে ভাবি, আসি, আসসালামু আলাইকুম। কেউ না জানো, আমি তো জানি আমি তোমার। কেউ না জানো, তুমি তো জানো। কি ব্যাপার, তুমি না বাজার করতে গেলে? বাজার কোথায়, খালি ব্যাগ নিয়ে আসছো কেন? ও, বাজার করতে গেছি, বাজার পাই নাই। কি বলছো, বাজারে কি একটা দুইটা দোকান নাকি? বাজারে তো অনেক দোকান থাকে, কোন দোকান খোলা পাওনি? কিছু একটা নিয়ে আসতা। এখন আমি কি রান্না করব, আর কিভাবে এবার করব? কি রান্না করবি মানে? ঘরে যা আছে তাই রান্না করবি। আসলে আমার কাছে টাকা নেই। টাকা নাই মানে? তুমি তো বাজারে যাওয়ার আগেই 5,000 টাকা নিয়ে গেলা, ওই টাকাটা কি করছো? হ্যাঁ, টাকা টাকা পকেট মেরে গেছে, টাকা চুরি হয়ে গেছে। আসলে কি টাকাটা চুরি হয়েছে নাকি অন্য কাউকে দিয়ে আসছো? তুই তো কথা কস কেন? আমি টাকা কামাই, আমার টাকা চুরি হয়েছে না কেউ নিয়ে গেছে নাকি আমি কারো দিয়ে দিছি, এটা তুই জানার কে? তোরা কফি দিব কেন? আমি তো তোমার স্ত্রী, তোমার কাছে কৈফিয়ত চাবো কেন? এতটুকু তো আমি জানতেই পারি, তাই না? তুই আমার কিসের স্ত্রী? তোর তো আমি স্ত্রী হিসেবে মানি না। তুই হইলে এবারের চাকরানি চাকরানি চাকরানির মতো থাকবি। আমার সাথে তো তর্ক করতেছিস কেন? তোর তো সাহস দিন দিন বেড়ে যেতেছে। ঘরে যা আছে তার রান্না করে আমি রুমে গেলাম, আমি রুমে গিয়ে খাবো। ধর যত সব। তার মানে সোহেল যেটা বলো ওটা কি সঠিক? এই যে তোমার চা। আমার তোমার কাছে একটা দরকারি প্রশ্ন করার ছিল। আমার কালকে কাজ আছে, আচ্ছা তাড়াতাড়ি ঘুমাইতে হবে। কি বলবে তাড়াতাড়ি বল। আচ্ছা, আমি কি কখনো তোমার সাথে কোনো অন্যায় করেছি? তোমার কোনো কথা অমান্য করেছি? তোমার প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য আছে সেখানে অবহেলা করেছি? বলো না, আমি কি এমন কোনো কাজ করেছি যার কারণে তোমার কখনো মনে হয়েছে যে আমি তোমার যোগ্য নই? তুই এত ভুলিতে করস কেন? ভুলিতে বাদ দিয়া কি কবি তাড়াতাড়ি ক। আমি কোনো ভনিতা করছি না। আচ্ছা, চম্পাটাকে, কি সম্পর্ক তোমার সাথে, কি হয় তোমারও? চম্পা কে? চম্পা? আমি কোনো চম্পারে চিনি না। চম্পাকে বুঝতে পারছো না তাই না? কোনো ব্যাপার না, আমি বুঝিয়ে বলছি। আমি ওই চম্পার কথাই বলছি যার সঙ্গে তুমি পথে ঘাটে ঘুরে বেড়াও, পার্কে নিয়ে বসো, তার সাথে হাসি হেসে কথা বলো, তার কাঁধে হাত দিয়ে কথা বলো, তাকে আইফোন গিফট করো, টাকা অফার করো, ওর কথাই বলছি। কি সম্পর্ক তোমার ওই মেয়েটার সাথে? হ্যাঁ, তুমি সব কি বলতেছো? তোমার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। শোনো, আমি না সবটা জেনে গেছি, এখন আর আমাকে ভুলভাল কিছু বোঝানোর চেষ্টা করো না। আমার যা জানার তা তো আমি ঠিকই জেনেছি, আর যা বোঝার সেটাও বুঝে গেছি। আর তুমি কি ভেবেছিলে যে আমার কাছ থেকে সবটা লুকিয়ে গোপনে প্রেম করে যাবে, সম্পর্কটা চালিয়ে যাবে, আর আমি কিছুই জানতে পারবো না, আর কিছুই করবো না, কিছুই বলবো না? তুমি সব কি বলতেছো?
এগুলো সব বানোয়াট কথা, সব মিথ্যা কথা। নিশ্চয়ই আমার কোনো শত্রু তোমাকে ইনে বিনে মিথ্যা কথা কইছে। কে বলছে তাই না? পুরো গ্রামবাসী জানে তুমি সবার সামনে এগুলো করে বেড়াও। তাদের মধ্যে কেউ আমাকে বলেছে? পুরো তোমরা কি পুরো গ্রামবাসী বলছে? গ্রামবাসী না বলে কিছু সংখ্যক মানুষ তো বলেছে। আর যা রটে তার কিছু তো বটে। আমার যা জানার আমি ঠিকই জেনে গেছি, আর যা বোঝার সেটাও বুঝে গেছি। এখন বুঝতে পারছি এতগুলো বছর সংসার করার পরেও একটা দিনের জন্য তোমার কেন মনে হয়নি যে তুমি আমার সঙ্গে একটু সুন্দর করে কথা বলবে, একটু স্বাভাবিকভাবে চলাফেরা করবে, কথা বলবে, আচরণ করবে। আমি তো কখনো কোনো অন্যায় করিনি, তাহলে কিসের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? এত কিছু করার পরেও, এত অন্যায় অত্যাচার সহ্য করার পরেও আমি কখনো কি টু শব্দ করেছি? করিনি তো। তাহলে আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আজকে আমাকে রেখে বাইরে অন্য একটা মেয়ের সঙ্গে এমন একটা সম্পর্কে জড়ালে? হ্যাঁ, আমি চম্পারে ভালোবাসি। চম্পা আমার প্রেমিকা। আমি চম্পারে বিয়ে করব, তোমারে ডিভোর্স দিব। আর তুমি সব কি বলছো? আমি তোমার স্ত্রী, আমি তোমার বিয়ে করার স্ত্রী, আর তুমি কিনা বলছো বাইরের একটা দুদিনের মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? তোরে আমার দেখতে ভালো লাগতেছে না। তুই আমার চোখের সামনে থেকে যা। এই রুমে আমি একা থাকবো, তুই পাশের রুমে গিয়ে থাকবি। যা যা বাইরে। কি বলছো তুমি? আমি অন্য রুমে যাবো মানে? আমি তো তোমার বিয়ে করার স্ত্রী, তোমার সঙ্গে এক রুমে থাকবো, এটা তো আমার হক। আমার হাতের মায়ের খাওয়ার আগে তুই এক্ষুনি আমার রুম থেকে বাইরো। বাইরো বাইরো যা। কাল লাগিনি আমার দিনটাই নষ্ট করে দিছে। হ্যাঁ, যাই খাবো না। হ্যাঁ? আর কখনো যেন তোরা আমার আশেপাশে না দেখি। আমি যে চম্পার সাথে প্রেম করি এটা তোর ভাবিরে কে জানাইছে? মিয়া ভাই, জানোস তো? সত্যি করে কও। কে জানাইছে? সত্যি করে কও, কে জানাইছে? আমি ভাই, আমি জানি কেন জানাইছিস? তোর ভাবিরে তুই কেন জানাইছিস এই কথা? ভাই। আমার মনে হয়েছে আপনি অন্যায় করতেছেন, তাই ভাবির কই দিছি। আমি অন্যায় করতেছি? যে আমরা ন্যায় অন্যায় শিখাস? আর কখন এরকম কাজ করবি? আমার চোখের সামনে থেকে যা। যা, লাথি দিলাম। যা, চোখের সামনে যা, 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 যা। শালা আমরা ন্যায় অন্যায় শিখে। আমি তো নানান ঝামেলায় আছি। চম্পারে কেমনে বিয়ে করুম সে টেনশনে বাঁচতেছি না, আবার ওই রূপালীরে কেমনে ঘর থেকে বাইর করবো সে টেনশনে বাঁচতেছি না। আর ও আমরা ন্যায় অন্যায় শিখাইতেছে। একদম পাড়ায় মারা ফেলুন। যাই, এখন একটু ঘরে যাই, চম্পার লগে কথা কইতে হবে। আহাবো, তুমি রাগ করতেছো কেন? আমরা তো মাত্র বিয়ে করছি, হঠাৎ করে বিয়ে করছি তো, এই জন্য বাড়িঘরটা সাজাতে পারি নাই, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না। এই বাড়িতে যে কাল লাগিনিটা আছে না, ওই কাল লাগিনিটা বিদায় করে তারপর আমরা আবার ধুমধাম করে একটা অনুষ্ঠান করবো, ঠিক আছে? চুপ করো, তুমি এত মিথ্যা কথা বললো না। তুমি আমারে 6-9 করে বিয়ে করছো। তুমি বলছিলা ওই মেয়েরে তালাক দিয়ে আমারে বিয়ে করবা, কিন্তু তুমি ঠিকই আমারে বিয়ে করলা, কিন্তু ওরে তালাক দিলা না। আহা, তুমি রাগ করতেছো কেন? বুঝো, বলো তো রাগ করতেছো কেন? মানে তালাক দেওয়া তো চারটিখানি কথা না। তালাক দেওয়ার জন্য একটা সময় লাগে, কাগজপত্র রেডি করতে হয়, তারপর না হয় তালাক দিব। আর তাছাড়া ওর কাবিন নামার টাকা দেওয়া লাগবে না? তারপর আমি ওর তালাক দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিই। কি হচ্ছেটা কি? তুমি সত্যি সত্যি এই মেয়েটাকে বিয়ে করে এনেছো? আমি তো ভেবেছি এতদিন তুমি আমাকে আতঙ্কে রাখার জন্য ভয় ভীতি দেখিয়েছো, কিন্তু এখন তো দেখছি তুমি সত্যি এই মেয়েকে বিয়ে করে এনেছো। তো কি আমি কি মিথ্যা মিথ্যা কইছি? আমি একজন সত্যবান পুরুষ, তাই আমি সত্যবান পুরুষের মধ্যে কাজ করছি বিয়ে কইরা। তুমি সত্যবান পুরুষ? হ্যাঁ, আরে মেয়ে, এই তোমার কি একবারও বিবেকে নাড়া দিল না যে আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার কিভাবে তছনছ করি? আমার এই সাজানো গোছানো সংসার সবকিছু জেনে শুনে তুমি নষ্ট করেছো। এই সবকিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি। তুমি আমার স্বামীকে বিগড়েছো, তুমি আমার স্বামীর ব্রেন ওয়াশ করেছো। কেন করেছো এটা? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? সাব্বির, এই মেয়ে এসব কি বলতাছে? এই মেয়ে, এই তুই আমাদের মাঝে কথা বলছিস কেন? আমি এই বাড়ির বউ, আর তুই এই বাড়ির চাকরানি। চাকরানির মতো থাকবি। আমি কে মানে? আমি এই বাড়ির প্রথম বউ, আমি এই বাড়ির বড় বউ, আমি এই বাড়ির সব। আর তুমি বাড়িতে পা না রাখতে রাখতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, আর সাব্বির, তুমি কিছু বলছো না কেন? এই দেখো, তুমি ভালো করে দেখো কি মেয়েকে নিয়ে এসেছো, যে কিনা বাড়িতে পা রাখতে না রাখতে পলিটিক্স শুরু করে দিয়েছে। তোমার সামনে দাঁড়িয়ে তোমার বউকে এই মেয়েটা যা নয় তাই বলে অপমান করছে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছো কেন? কিসের জন্য? আমি কি বলবো? ও তো সত্যই বলছে, ও তো মিথ্যা কিছু কয় নাই। তুই আসলে এই বাড়ির চাকরানি। শোন, তোর যদি এই বাড়িতে থাকতে মন চাই, তাহলে আমার বউয়ের কাজের মহিলা হিসেবে থাকতে হবে। আমার বউয়ের একটা কাজের মহিলা দরকার। আর আমার বউয়ের সাথে আজকে আমাদের বাসর রাত। তুই কি করবি জানোস? আমাদের ঘরটা বাসর ঘর সাজা দিবি, ঠিক আছে? আর যদি তোর থাকতে মন না চাই, তাহলে এক্ষুনি আমার বাড়িতে চলে যা, গাট্টি গুটা গোছ করে চলে যা। বউ, আসো 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 বউ, আসো 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 আসো।
এটা হইতেছে উত্তরপাড়ার যে জমিটা আছে না, ওই জমিটার দলিল। আমি রেজিস্ট্রি অফিসে যাইয়া তোমার নামে করে আছি, এখন ওই জমির মালিক তুমি। ওরে বাবুটা, তুমি আমার এত ভালোবাসো? কিন্তু ঠিক আছে, জমির দলিল তো তুমি আমার নামে করে দিলা, কিন্তু তোমার ওই অ্যাকাউন্টে যে টাকা আছে ওটা কি তুমি তোমার ওই চাকরানির নামে করে দিবা? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই চাকরানিরে দিব আমি টাকা? অসম্ভব। আমি তো টাকাগুলো সব তোমার অ্যাকাউন্টে পাঠাই দিছি, তুমি চেক করে দেখো, অনেক আগে পাঠাইছি। কি তুমি সত্যি কইতাছো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আরে না না, এখন আমি নাস্তা করবো না, আমার একটু বাজারে যাইতে হবে, 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা পর আবার আসতেছি। তুমি একটা কাজ করো, তোমার যে দলিলটা দিলাম এটা গোপন জায়গায় লুকায় রাখো, যাতে তুমি আর আমি ছাড়া কেউ জানতে না পারে। ধরো, আর তোমার অ্যাকাউন্টে যে টাকা পাঠাইছি এই টাকার কথা যেন কাক পক্ষেও টেন না পাই। কোনোভাবে যদি কাল নাগিনী রূপালী জানতে পারে তাহলে তো কাবির নামার টাকার জন্য চাপ দিব। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ও কিছুতেই জানতে পারবো না, তুমি নিশ্চিন্তে যাও। আমি 1 ঘন্টা পর আইতাছি, আইসা তোমার হাতে ভাত খাবো। যাই, আল্লাহ হাফেজ। হ্যালো মজনু, তুমি আসছো? হ্যাঁ আসছি। তুমি ডাকছো, আমি আসবো না? শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা পরে হবে, আগে আমার বলো গত 15 দিন তুমি কেন আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করো না? এই 15 দিনে তুমি শুধু আমার একবার কল দিছো। সত্যি করে একটা কথা কত, তুমি কি সাব্বিরের প্রেমে পড়ে গেছো? আরে না জান পাখি, তুমি এগুলা কি কও? আমি তোমার ছাড়া কি ওরে ভালোবাসতে পারি? আমি তো তোমার ছাড়া কিছু বুঝি না, তুমি তো জানোই। এই 15 দিন ওরে হ্যান্ডেল করতে যে আমার যেই পরিমাণের কষ্ট হয়েছে, তুমি যদি জানো আমার মাথায় তুইলা রাখবা 15 দিনে আমি কি কি করছি। 15 দিনে আমি সব কিছু গুছাইছি, ওর কাছ থেকে জায়গা সম্পত্তি টাকা পয়সা সব কিছু আমার নামে করে নিছি। কি বলো, সত্যি কথা? হ্যাঁ সত্যি। আরে শোনো, আমি সব কিছু গুছিয়ে রাখছি, তুমি একটা কাজ করো, এই আশেপাশে কোথাও 1 ঘন্টার জন্য একটু লুকিয়ে থাকো, আমি আসতেছি, গিয়ে ব্যাগটা গুছিয়ে তারপরে নিয়ে আসি। যাও যাও যাও। থাইকে কিন্তু। আচ্ছা আসি, আমি আসি। আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো। সবকিছু আনছো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক সব আছে? কিছু নিয়ে আসছি, চেক করে দেখো। ফাইল ফাইল, এটা কি সেই ফাইল? হ্যাঁ তুমি শিওর হ্যাঁ শিওর, আর সবকিছু ঠিকঠাক। এটাই কি সেই ফাইল, মানে সব সম্পত্তি সেখানে? আরে কোনো টেনশনই করো না, এটাই সব, আমি সব ভালো করে চেক করে দেখে তারপরে নিয়ে আসছি। আরে কই গেলা, তোমার খুঁজে পাইতেছি না কেন? এই চম্পা, চম্পা, কি হইলো ব্যাপারটা বুঝলাম না তো। এই চম্পা, চম্পা, চম্পা। কি হয়েছে? এভাবে চিল্লিয়ে চিল্লিয়ে ওকে ডাকছো কেন? ও আছে হয়তো আশেপাশে কোথাও। আরে না, আমি 1 ঘন্টা আগে বাজারে যাওয়ার আগে দেখলাম ও ঘরে ছিল, এখন আসে দেখি ও কোথাও নাই, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও খুঁজে পাইতেছি না। আরে বাবা, আশেপাশে কোনো প্রতিবেশীর বাসায় গেছে হয়তো। আর ও এখন কই যাইবো? আর এত রাতে প্রতিবেশীর বাসা কি করব? এই তুই ওরে কিছু কষ্টই তো? না না, আমি কেন চম্পাকে কিছু বলতে যাব? ও আছে, দেখো চলে আসবে, এখনই চলে আসবে। তুই কিছু না বলে যাবে কোথায়? আর এত রাতে ও প্রতিবেশীর বাসা কি করবে? আমি তো কিছুই বুঝতেছি না, আমার মাথা তো কাজ করতেছে না। ভাই, ঘটনা তো ঘটে গেছে। আরে এখানে আরো বড় ঘটনা ঘটে বসে আছে, আমি তো চম্পারে খুঁজে পাইতেছি না। সম্পারে খুঁজে পাইবেন কেমনি? হ্যাঁ তো দেখলাম মজনু ভাইয়ের সাথে গাট্টি গুট্টি সব নিয়ে শহরের দিকে পালাইতেছে। তুই কি কইতাছস? ও মজনুর সাথে লাগেজ আর ব্যাগ নিয়ে চলে গেছে, শহরের দিকে যেতেছে। তুই কি সত্যি কইতাছস? হ ভাই, আমি নিজ চোখে দেখছি। আল্লাহ, বলি আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন কি করুম? আমি কি করুম? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। রূপালী, কি ব্যাপার, তুমি এইভাবে হাই হতাশ করছো কেন? কি হয়েছে? সব শেষ হয়ে গেছে মানে? রূপালী, আমি আজকে বাজারে যাওয়ার আগে সেই সন্ধ্যাবেলায় আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। উপপাড়ার যে জমিটা ছিল না, ওই জমির দলিল আমি ওর নামে করে দিছি। ও তো সবকিছু নিয়ে পালাইছে। গত 15 দিন তো আমি এমন কিছু বুঝি নাই, আজকে যে ওরে আমি জমির দলিল আর টাকা ট্রান্সফার করে দিছি, চম্পট দিছে। আমি তো কিছু বুঝতেছি না, আমি আর কি করুম?
আচ্ছা বাদ দাও না, যা হওয়ার তা হয়ে গেছে। এসব নিয়ে টেনশন করে আর কী বা হবে বলো? শুধু শুধু শরীর খারাপ করবে। তুমি এসব নিয়ে একদম টেনশন করো না, সময়ের সাথে সাথে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আমাদের সংসারটা আবার সুন্দর করে আগের মতো গুছিয়ে নিব। আমি তোমার পাশে আছি। তুমি কইতাছো এই কথা? তোমার নামে দিন রাত নির্যাতনের উপর রাখতাম, সে বিয়ের পর থেকে তোমার আমি কখনো এক ফোঁটা ভালোবাসা দেই নাই। দিন রাত উষ্টার উপর রাখতাম, তোমার আমি মায়ের উপর রাখতাম। সেই তুমি আজকে আমার বিপদের মধ্যে আমার পাশে এসে দাঁড়াইতেছো, আমার এসব কথা কইতেছো যাতে আমি চিন্তা না করি, টেনশন না করি। আর তুমি এভাবে বলছো কেন? দেখো তুমি তো আমার স্বামী, তুমি আমাকে শাসন করে দুইটা কথা শোনাতেই পারো, তাই বলে এভাবে বলো না। কিন্তু আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। গত 15 দিন ধরে আমি তো ওকে দেখেছি, কই ওর আচরণে তো একবারও মনে হয়নি যে ও এমনটা করতে পারে। কারণ আছে রূপালী, কারণ আছে। এই যে সোহেল কইলো না চম্পা মস্তুর হাত ধরে চলে গেছে, এই মস্তুর বাপ রহিমউদ্দিন কাকা। ওই যে পুপাড়ার যে জমিটা ছিল না, যে জমির দলিল চম্পা নিয়ে গেছে, ওই জমিটা আমি এই রহিমউদ্দিন কাকার থেকে জোর করে আত্মসাৎ করছিলাম। মস্নু এটার প্রতিশোধ নিছে। মস্নু এটার প্রতিশোধ নেওয়ার জন্যে এই চম্পারে আমার পিছে লেলাই দিছে, যাতে আমি ওর মোহে পইরা ওরে বিয়া করি, আর ও আমার ঘরে আইসা আমার টাকা পয়সা জমি সব কিছু যাতে নিয়ে যেতে পারে। আমি ঘরে আসল সোনা থুইয়া, ঘরে আসল সোনা থুইয়া আমি এমিটেশনের পিছনে দৌড়াইছি। আমি আসল সোনা চিনতে পারি নাই। আরে আমার আসল সোনা তো তুমি। তোমার চিন্তা আমার কষ্ট হয়ে গেছে, তোমার চিন্তা আমার দেরি হয়ে গেছে। আমি যদি আরো আগে বুঝতে পারতাম যে আমার ঘরে একটা লক্ষ্মী বসে আছে, তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না। তা ঠিকই হয়েছে, আমি যেমন আরেকজনের কাছ থেকে জোর করে সম্পত্তি দখল করছি, ঠিক সেই পাপের শাস্তি আমি পাইতেছি। তোমার সামনে খাড়ে আমি কেমনে কথা কম জানি না। তুমি মহৎ, তুমি সেরা, তুমি শ্রেষ্ঠ স্ত্রী। তুমি পারলে আমার ক্ষমা করে দিও। আর কি বলছো তুমি? এভাবে বলো না প্লিজ, তুমি তো আমার স্বামী। দেখো যা হওয়ার তা হয়ে গেছে, তাই বলে এভাবে আমার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জায় ফেলো না। আমি এতদিন তোমার উপর যত অত্যাচার করছি, যত নির্যাতন করছি, এই সব কিছু প্রায়শ্চিত্ত আমি করুম পৃথিবীর শ্রেষ্ঠ জামাই হইয়া। সোহেল ভাই আমার, আমিও তোর সাথেও অন্যায় করছি ভাই। সেদিন তুই আমার আর সম্বার ঘটনাটা তোর ভাবিরে কইয়া আমার বাধা দিছিলি। আমি যদি সেদিন তোর বাধাটা মানতাম, তাহলে আজকে আমার এমন দিন দেখতে হইতো না। তাছাড়া এটার জন্য আমি তোর কান ধরা দাঁড় করেও রাখছি। তুই ভাই আমার মাফ করে দিস ভাই। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে এইভাবে ক্ষমা চেয়ে আমার অপমান করেন না ভাই। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক। ভাই, ছোট ভাই হিসেবে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি ভাই। আমাকে ডাকবেন, আমি চলে আসবো। ঠিক আছে ভাই, বাড়ি যা, নিজের দেহে শুনে রাখিস। বউ